যখন একদিকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইন, অন্যদিকে হচ্ছে মানুষের বানানো আইন, একদিকে হচ্ছে ভোট, অন্যদিকে হচ্ছে ওহী, একদিকে হচ্ছে ইনুল হুকমু ইল্লাল্লাহ, কেবল হুকুম হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্যদিকে হচ্ছে সংসদের গলা ফাটানো আওয়াজ, আমরা আইন তৈরি করে থাকি। এর পরিস্থিতি উক্ত বিষয়টি খুবই গুরুত্বের দাবিদার। আর এই রাজনীতি শুধু দ্বন্দ্বের রাজনীতি নয়, এই রাজনীতি হচ্ছে ইমান বনাম বিদ্রোহের যুদ্ধ। এর পরিস্থিতি উক্ত বিষয়টি খুবই গুরুত্বের দাবিদার। আসুন জেনে নিই ধর্মীয় দ্বন্দ্ব কি কি। 1 নাম্বার, আল্লাহর হুকুমে হচ্ছে শাসনের মূল, মানুষের বানানো কোনো সংবিধান নয়, কেবল মহান রব্বুল আলামিনের বাণী রাজ সিংহাসনে বসার যোগ্যতা রাখে। মহান রব্বুল আলামিন সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আনুগত্য বনাম স্বাধীনতা। গণতন্ত্র বলে মানুষ তার নিজের মতো করে জীবন ধারণ করবে, কিন্তু ইসলাম বলে এটা কখনো নয়। ইসলাম বলে মানুষ মহান রব্বুল আলামিনের বাণী অনুযায়ী জীবন ধারণ করবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম চাই ঐক্য হয়ে থাকতে, ইসলাম চাই এক পতাকা, এক শরিয়া, এক উম্মাহ, কিন্তু পক্ষান্তরে গণতন্ত্র বিভক্ত সৃষ্টি করে, গণতন্ত্র উপদল সৃষ্টি করে, গণতন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম শান্তির রাজনীতি শিখায়। ইসলাম হচ্ছে দয়ার রাজনীতি। ইসলাম হচ্ছে শান্তি শেখায়, যেখানে শান্তিতে ভরপুর থাকবে, কিন্তু পক্ষান্তরে গণতন্ত্র সেখানে রক্তের স্রোত বয়ে দেয়, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সম্মানিত উপস্থিতি, আসুন এবং জেনে নিন নৈতিক দ্বন্দ্ব সম্পর্কে। 1 নম্বর হচ্ছে সত্য বনাম আনুগত্য। গণতন্ত্র বলে যা নীতি তাই হচ্ছে সত্য, কিন্তু ইসলাম বলে না, যা সত্য তাই হচ্ছে নীতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি জামিআ। পরিশেষে আমি বলতে চাই, আমরা রাজনীতি চাই না, আমরা চাই শান্তির ধর্ম। আমরা কোনো গণতন্ত্র চাই না, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। কারণ আমাদের নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। মনে রাখবেন, যেদিন থেকে আমাদের কোরআন হবে সংবিধান, সেই দিন ন্যায়ের সূর্য উঠবে এবং মুছে যাবে অন্ধকারের রাজত্ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।